হ্যাঁ গো, এখনো ঘরে বসে পেপার পড়ছো যে? তুমি আজকে কাজে যাবে না? না, আজকে আর কাজে যাবো না। ও মা, সে কি? এইভাবে যদি মাঝে মাঝে তুমি কাজে না যাও তাহলে সংসারটা চলবে কি করে? আচ্ছা, তুমি কি চাওটা কি বলতো? এই সেটা ছেড়ে গরমে আমি কাজে গিয়ে গাড় ফুটিয়ে স্টক করি নাকি? এইসব তুমি কি বলছো? আমি কি একবারও তাই বলেছি নাকি? এই তাই বলনি মানে? তাই তো বলার চেষ্টা করছো। লেওরা আমি মরে গেলে তো ভালোই হয়, নতুন ভাতার খোঁজে নেবা তাই না? এ ভগবান, এই বয়সে এইসব আমার কি শুনতে হচ্ছে? ছি, 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 ছি। এইসব শোনার আগে কেন আমার মরণ হলো না? আমাকে টেনে নাও ভগবান। এই বাড়া সকাল সকাল নাটক চুদিয়ে না তো, যাও এখান থেকে যাও। বাড়া যত ভাবি বাড়িতে একটু শান্তিতে চুপচাপ থাকবো, ততই আপদগুলো গাড় মারার জন্য চলে আসে। ও, তার মানে এখন আমি তোমার কাছে আপদ হয়ে গেলাম? আচ্ছা ঠিক আছে, এই কথাটা কিন্তু তুমি মনে রাখবে। আমি আর কোনো সময় তোমার সাথে কোনো কথা বলবো না। এই না, আমার বাড়া বোঝা সারা, এই ভোদার বাড়িতে আমার থাকাই যাবে না। বালছালগুলো কোনো কাজের বেলায় নেই, শুধু আসে আর আমার মেজাজটা খারাপ করে দিয়ে চলে যায়। ও বাবা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। নে বাড়া, একটা যায় তো আর একটা এসে হাজির হয়। হ্যাঁ বল, কি এমন জরুরি কথা? তোর জরুরি কথা মানে তো সেই হাত পেতে টাকা চাইবি? ওই যে ভাত পেতে চাওয়ার দিন না আমার চলে গেছে, এখন আমার দিন ফিরেছে, বুঝলে তো? একটা দরকারি কাজের কথা বলার ছিল, তাই বলতে এসেছি। আরে বাবা, ভূতের মুখে রাম নাম। তা কি এমন কাজের কথা শুনি? টাকা ইনকাম করার জন্য আমি বিদেশে কয়েক মাসের জন্য কাজে যাচ্ছি, বুঝলা? কোথায় কাজে যাচ্ছি, কি কাজে যাচ্ছি অত জানার দরকার নেই। প্রতি মাসে মাসে আমি বাড়িতে টাকা পাঠিয়ে দেবো। কে? তুই বিদেশে কাজে যাচ্ছিস? হ্যাঁ, তা নাই তো আমি কি বলছি? টাকা পয়সা নিয়ে তুমি একদম চিন্তা করবে না। প্রতি মাসে মাসে আমি তোমার ব্যাংকে টাকা পাঠিয়ে দেবো। আর যদি কাজের ফাঁকে সময় পাই তাহলে কয়েক মাস পর পর এসে দেখা করে যাবো। লেওরা এসব সকাল সকাল কি বলছে? চোদনাটা কি নেশা মেশা করে এসছে নাকি রে? এই গিন্নি, গিন্নি, এই দেখো তোমার ছেলে নেশা করে কিসব বালছাল বলছে। ভোদার বল, আমি একটা সিরিয়াস কথা বলছি আর তোমার মনে হচ্ছে আমি নেশা করেছি? লেওড়ার বল, তোমাকে যে একটা মন থেকে কথা বলবো সেটা বলা যায় না, বুঝলা? হাই, বাড়া আমার ফালতু ফালতু বলাটাই ভুলে আছে। এই ব্যাপারটা কি হইলো? কালকে দেখলাম অন্য বাবা, আজকে আবার রাতারাতি নতুন আরেকটা বাবা চলে আইলো। হ্যাঁ গো, তো দেখতেছি গ্রামের নতুন আরেকটা বাবা আইছে। হ্যাঁ তাই তো দেখছি। এই মালটা আবার দুম করে কখন আসলো? এই মালটার মুখটা দেখে কেমন একটা লাগছে, মনে হচ্ছে এই মালটা পাকা ভন্ড, বুঝলা? হ্যাঁ ঠিকই কইছো, রোজ রোজ নতুন নতুন বাবার আমদানি হচ্ছে এই গ্রামে। এবার তো আমারও সন্দেহ লাগছে। এই খানকির ছেলে রে, এই মালগুলো মনে হচ্ছে আমাকে সন্দেহ করছে। এই না বাড়া, এই সন্দেহটা বেড়ে যাওয়ার আগে আমাকে আমার ক্যালমা দেখাতে হবে। কি রে বৎস, কিছু বলবি? হ্যাঁ বলতেছি বাবা, আপনি এখানে কখন আইলেন? কাল নিশুতি রাতে আমি এখানে এসেছি তোদের গ্রামের মঙ্গল করার জন্য। কঠিন তপস্যার ফলে আমি মানুষের চোখ দেখে বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারি। বাবা কি কয় শুনছো? বাবা নাকি চোখ দেখে এই ভবিষ্যৎ আর বর্তমান বলতে পারে। আরে বাবাকে কয়েকটা প্রশ্ন করো না, তাহলে তো বুঝবা এই আসল না নকল। আচ্ছা বাবা, আমার ব্যাপারে কিছু বলো তো, দেখি কেমন জানো। তুই কি আমার পরীক্ষা নিচ্ছিস? আচ্ছা বেশ, তাই হবে। তোর নাম তো হারাধন, তুই হলি তোর বাপের 2 নাম্বার ছেলে। তোর দাদার নাম তো খারাধন, ওর সাথে তোর কয়েক মাস ধরে ঝামেলা চলছে। তোর বয়স হয়েছে, বাল পেকেছে, তবু তো গ্রামের প্রতিটা বৌদিদের সাথে তুই মাগিবাজি করে বেড়াস। কি ঠিক বললাম তো? এমনকি ওই যে তোর পিছনে দাঁড়িয়ে আছে হারান, ওর বৌমার ঘরেও তো তুই প্রতিদিন রাত্রে বেলায় ঢুকিস। কি আমি ঠিক বলছি তো? এই কি রে খানকি ছেলে হারাধন, বাবা কি বলছে? চোরের বাচ্চা, তুই রোজ রাতে আমার বৌমার ঘরে ঢুকিস? না না হারান্দা, বাবা মিথ্যা বলছে। মিথ্যা বলছে সারা খানকির বাচ্চা, আমি কি তোকে চিনি না নাকি? আরে চোদন, এই নতুন বাবাটা তো দেখছি আরো সেটা ভাঙা। এই শালা মুখের উপরে সত্যি কথা বলে দিল। এ তো দেখছি আগের বাবার থেকেও বেশি জাগ্রত। যাই, এই পল্টু দেখে গিয়ে এই ব্যাপারটা বলি গিয়ে। কি গ্রামে আর একটা নতুন বাবা এসেছে? এ হ্যাঁ গো পড়দা, আমি এখনই ক্লাবে আসার পথে দেখলাম, জানো এই বাবাটা আগের দিনের বাবার থেকেও বেশি খতরনাক। মুখের উপরে বর্তমান ভবিষ্যৎ সব বলে দিচ্ছে গো। আচ্ছা, বাপের হোটেলে দিনরাত খাওয়ার পর তুই কি আর কোনো কাজ পাস নাকি রে? ভোদাই গ্রামে কখন কি হচ্ছে, কোন বাবা আসছে কোন বাবা যাচ্ছে, এইসব তো দেখছি আজকাল ভালোই খবর রাখছি। রাখছি তো কি হয়েছে ভোদার বাল, তোর বাপের টাকায় খেয়ে এইসব খোঁজ রাখছি নাকি? ওইসব বাদ দে, এবার বল তারপরে কি দেখলি?
আরে আমাদের পাশে পাড়ে হারাধন বুড়ো আছে না, হারাধন বুড়োকে চেনো তো? হারাধন মানে ওই বুড়োটা নাকি, যে মানে কচি কচি বুঝদের সাথে ঢড়ঢড়ি করে? হ্যাঁ ওই বুড়োটাই। ওই হারাধন বুড়ো রাত্রে বেলায় কার কার ঘরে ঢোকে, কার কার সাথে লকপক করে, এই সব কিছু এই বাবা পুরো গ্রামের সামনে বলে দিয়েছে জানো। আরে খেচা, কি বলিস? ওই বাবার এত ক্ষমতা? আরে হ্যাঁ গো, তা নয় তো কি বলছি, আমি নিজের চোখে দেখেছি এইসব। গুরু, এই ব্যাপারটা না বেশ ইন্টারেস্টিং লাগছে বুঝলা। চলো না আজকে গিয়ে এই বাবাটাকে একবার দেখে আসি। হ্যাঁ, যা শুনছি মনে তো হচ্ছে বিশাল কিছু। গেলে মন্দ হয় না। এই চত ল্যাংচা, একবার গিয়ে মালটাকে দেখেই আসি। জয় জয় ফটাস বাবার জয়। আশীর্বাদ করো বাবা, আমার যেন সব দুঃখ কষ্ট ঘুচে যায়, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তুমি দেখো বাবা, তুমি দেখো। এই এনার কথাই কি বলছিলিস নাকি? এই হ্যাঁ গো পটুদা, ইনার কথাই বলছিলাম। এটাই হলো নতুন বাবা। আমাদের কপালটা খুব ভালো, দেখো এই সময় কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। হ্যাঁ তাই তো দেখছি, এটাই সুযোগ বুঝলি। গ্রামের এই নতুন বাবার কত ক্ষমতা, চল এই সময় গিয়ে দেখে নি। হ্যাঁ গো চলো, আমি তোমাকে দেখাচ্ছি উনার কত ক্ষমতা। এ লেওর, এই বাবাটাকে কেমন যেন চেনা চেনা লাগছে, বাড়া মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। না পটুদা, কিছু জানার থাকলে তুমি বাবার কাছ থেকে জিজ্ঞাসা করো। আরে আমি আবার কি জিজ্ঞাসা করবো? আমি তো শুধু জানতে এসেছি বাবা ভন্ড না আসল। তুই জিজ্ঞাসা কর না, বাকিটা আমি এমনি বুঝে যাবো। ওরে সে গো, আমি জানতাম এই মালগুলো ঠিক আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে এটা তো জানা ছিল না। দাঁড়া, তোদের গান মারছি। হ্যাঁ রে ল্যাংচা, তুই তো আমাদেরকে বললি এই বাবার নাকি বিশাল চোদন, তা তুই প্রমাণ করে দেখা না, আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, তোরা একটু দাঁড়া, আমি তোদেরকে দেখাচ্ছি এই বাবা কি কি জানে। বাবা, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বল, কিছু বলবি? বলছি বাবা, আমার ব্যাপারে তুমি কি কি জানো একটু বলো না। তোর ব্যাপারে আমি সবকিছু জানি, যা তুইও জানিস না। তোর নাম তো ল্যাংচা, তুই তোর বাপের একমাত্র বারোচোদা ছেলে। খেতে পাস বা না পাস, 1 বছর আগে প্রেম করে একটা বিয়ে করেছিস, তাই তো? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। দেখেছো পটুদা, দেখেছো? আমি বলেছিলাম না এই বাবা সবই জানে। আরে চোদনা, এইসব তো নর্মাল কথা, পুরো ভাতারমারি গ্রাম জানে, আরে বাবা জানবে না? ভোদার বলে এমন কিছু জিজ্ঞাসা কর যেটা কেউ জানে না। আচ্ছা বাবা, আমার ব্যাপারে এমন কিছু বলো তো যেটা কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ, এইসব তো সবাই জানে, সেটাই দম থাকলে এমন কিছু বলে দেখাও যেটা কেউ জানে না। তাহলে শোন, তোর বউ তো খুব সুন্দর দেখতে, তুই তোর বউয়ের সাথে খুব সুখী, কিন্তু তোর এই সুখের জীবনে একটা কাটাও আছে, যার নজর তোর বউয়ের ওপরে। তুই যখন বাড়িতে থাকিস না, তখন সে তোর বাড়িতে যায়, গিয়ে লুকিয়ে লুকিয়ে তোর বউয়ের সব গোপন জিনিসগুলো দেখে। এখনো পর্যন্ত সে তোর বউয়ের লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখে ফেলেছে, শুধু মেন পয়েন্টটাই দেখা বাকি। আচ্ছা বাবা, তুমি কি তার নামটা আমাকে একবার বলতে পারবা? তুমি শুধু তার নামটা আমাকে একবার বলো, তারপরে খানকির ছেলে আমি যদি তার গান না ভাঙি, আমার নামও ল্যাংচা না। তাকে তুই খুব ভালো করেই চিনিস, সে সব সময় তোর সাথে সাথেই থাকে, তার নাম ক দিয়ে শুরু। এই গার মেরেছে, বাবা কি আমার কথা বলছে নাকি? না বাড়া, পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে কেটে পড়তে হবে। ক দিয়ে শুরু? ক দিয়ে আবার কি হতে পারে? ক দিয়ে এই কালু, খানকির ছেলে কালু কোথায় গেল রে? হ্যাঁ রে, এই কালু তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল, কোথায় গেল? শুয়োরের বাচ্চা, তার মানে কি বাবা কালুর কথা বলছে নাকি? মাথাটা একটু ঠান্ডা কর ল্যাংচা। আর যাই হোক, কালুকে তো আমি এই ক্লাবে ঢুকিয়েছি, আমি জানি কালু কিন্তু ওরকম ছেলে না। হ্যাঁ, এই বয়সে বিয়ে হয়নি, একটু ছুকছুকানি থাকতে পারে, কিন্তু ও লুকিয়ে লুকিয়ে তোর বউয়ের জিনিসপত্র দেখছে, আমি মানতে পারবো না। এই দেখো পটুদা, শাক দিয়ে না একদম মাল ঢাকার চেষ্টা করবো না, বুঝলা? ওই গুদমানি ছেলে কালুকে আমি খুব ভালো করে চিনি, ও এর আগেও একবার এরকম করেছিল। ওই সুরে বাচ্চাকে যদি একবার হাতের কাছে পাই না, শালা চুদির ভাই ওর এত বড় সাহস, আমার বোর্ড দিকে নজর দিয়েছে। আরে ওই বাবা বলেছে ক দিয়ে নাম, তা ক দিয়ে যে কালুই হবে, অন্য কেউ হবে না, তা তুই কি করে বুঝলি? আগেই কিছু না জেনে এভাবে চোখ বন্ধ করে অবিশ্বাস করিস না, ভালো করে খোঁজ নিয়ে দেখ, অন্য কেউ হবে হয়তো। আরে ভোদা দাদা চুপ কর না, তোরা তো দেখছি বাবার কথাই বিশ্বাস করে নিয়েছিস। লেওরা রাতারাতি একটা বাবা উড়ে এসে জুড়ে বসলো, আর তোরা তার কথা বিশ্বাস করে নিলি? তোদেরকে এক ফোঁটা সন্দেহ হয় না নাকি? আমি তো মালটাকে প্রথমবার দেখেই বুঝেছি, এই মালটাকে আমি কোথায় যেন দেখেছি, কিন্তু ভোসরা কোথায় যে দেখেছি এটাই মনে পড়ছে না। তুমি কি বলতে চাইছো গ্রামের ওই নতুন বাবাটা ভণ্ড? তোমার সামনে তো আমার ব্যাপারে কত কিছু না বললো, আর সবকিছু নিজের চোখে দেখার পরও তোমার ওনাকে ভণ্ড মনে হচ্ছে? শোন ল্যাংচা, তোদের যেটা নেই আর আমার যেটা আছে সেটা হলো 6 সেন্স, বুঝলি? ফালতু একটা বাল ছেলের কথায় বিশ্বাস না করে এখন একটু চুপ করে যা। ওই বাবা আসল না ভণ্ড তা আমি কাল সকালে প্রমাণ করে দেবো। আর যদি একবার প্রমাণ হয়ে যায় যে ওই বাবাটা আসল, তাহলে আমি তোর কথা দিচ্ছি, তোর বউয়ের জিনিসপত্রের দিকে যে তাকিয়েছে তা সেটা সবার আগে আমি ভাঙবো।
হ্যাঁ গো, ছেলেটা তো আজকেও বাড়ি এলো না, কোথায় গেল বলো তো? কি এই কালকে থেকে ও এখনো বাড়ি আসেনি? না গো, কালকে সেই সকালবেলায় বেরিয়েছে, আজকে সারাদিন কেটে গেল, এখনো আসেনি। কালকে থেকে এখনো বাড়ি আসেনি, এই বালটা কি শুরু করলো বলো তো? লেওরা কালকে সকালবেলায় আমাকে বলে গেল বিদেশে কাজে যাবে, তাহলে কেউ সত্যি করে বিদেশে কাজে গেল নাকি? কি বলছো? আমার ছেলে বিদেশে কাজে গেছে? কই আমাকে বলে যায়নি তো। আরে আমাকেই বা বলে গেছে নাকি? কালকে সকালবেলায় আমাকে এসে বললো যে বিদেশে কাজে যাবে, আমি তো ভাবলাম ও মজা করছে। এখন তুমি বলছো কালকের থেকে বাড়ি আসেনি, তাহলে কেউ সত্যি করে বিদেশে গেল? হ্যাঁ গো বৌমা, তোমার কাছে কি ফুটো কিছু বলে গেছে? কই না তো, ও তো যাওয়ার আগে আমাকে কিছু বলেই যায়নি। বলে যায়নি? কিন্তু ফুটো তো কাউকে কিছু না বলে যাওয়ার ছেলে না। হ্যাঁ গো, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না আমার ছেলেটা কোথায় গেল। ও তো বিদেশের রাস্তাঘাট কিছু চেনে না। হ্যাঁ দাঁড়াও, তুমি চিন্তা করো না, কালকে সকালটা হোক, তারপরে আমি দেখছি ও গেল কোথায়। বাবা বাবা, আমি কিন্তু আজকাল আপনার কোনো কথা শুনবো না। আপনি কিন্তু আজকে আমার ভাগ্যটা দেখবেন। দুদিন ধরে আমি আপনার কাছে আসছি, আর আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে নিচ্ছেন। এমন করলে হবে না কিন্তু বাবা। আমি তো তোকে আগেই বলেছি, আগে 1000 টাকা নিয়ে এসে প্রণামীর বাক্সে ফেলবি, তারপরে আমি তোর ভাগ্য দেখবো, তার আগে দেখবো না। কিন্তু বাবা, আমি 1000 টাকা পাবো কোথায়? আমি তো নিজেই দিন আনি দিন খাই, আমি 1000 টাকা দিতে পারবো না বাবা। আপনি আমার উপরে দয়া করুন। টাকা দিতে না পারলে চলে যায় এখান থেকে, আমার সামনে দাঁড়াস না। গরিব ভিখারিদের আমার সামনে কোনো জায়গা নেই। আমি হিমালয়ের চূড়ায় 26 বছর তপস্যা করেছি, তোর মতন ভিখারিদের ফিরিতে ভাগ্য বলবো নাকি? এই তোমরা কেউ একটু বাবারে বুঝাও না, আমার ভাগ্যটা যেন একটু দেখে দেয়। আমার ভাগ্যটা আমার একটু জানা খুবই দরকার। এই বুড়ো পাঠা, তুই তো দেখছি খুব মারাচ্ছিস। ওরা কি বলবে? হ্যাঁ, ওরা কি বলবে? পালা বাড়া এখান থেকে পালা, না হলে লেওড়া এমন অভিশাপ দেবো না, কোনোদিন লেওড়া খাড়া হবে না। এই তোরা পেছনে কে কে আছিস? সবাই আমার প্রণামীর বাক্সে 1000 টাকা করে ফেলে লাইনে দাঁড়া, আমি সবার ভাগ্য এক এক করে বলবো। এই দেখি দাদু, একটু সাইড দাও তো, বাবার সাথে আমার একটু কথা আছে। আরে সোদনা, পিছনে যা, বাবার কাছে সবার আগে আমি আইছি। আরে ভোদা সরো না, তোমার বাবার সাথে আমার 2 মিনিটের পার্সোনাল কথা আছে, এখনই চলে আসবো। কিরে, কিছু বলবি? আগের দিন কিন্তু আমি তোদের ফিরিতে ভাগ্য বলেছি, আজকে কিন্তু 1000 টাকা নেবো। এই না না বাবা, আজকে আমি আমার ভাগ্য জানতে আসিনি, এই শুধু তোমাকে একটা কথা বলতে এসেছি বলেই চলে যাবো। হ্যাঁ, কি এমন কথা তাড়াতাড়ি বল, আমার সব ভক্তরা দাঁড়িয়ে আছে, ওদের সবার ভাগ্য বলতে হবে। এই পল্টু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই কি জানো একটা ম্যাজিক দেখাবি বলছিলিস, ওটা দেখা। ম্যাজিক মানে কি এমন ম্যাজিক দেখাবি তোরা? ও তেমন কিছু না বাবা, এই ছোট্ট একটা ম্যাজিক, তুমি যদি অনুমতি দাও তাহলে দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেখা, আমার হাতে বেশি সময় নেই। আচ্ছা বাবা, তাহলে এবার এই সেটা ভাঙা ম্যাজিকটা দেখো। এ কি রে? এ তো ফুটো। হ্যাঁ রে, এটা হচ্ছে আমাদের ফুটো, মানে ফটাস বাবা। এটা তো ভণ্ড বাবা, নকল দাড়ি পড়ে আমাদের সকলে বুকাচুদা বানাচ্ছে। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, এই একটা ভণ্ড, এ হচ্ছে আমাদের বন্ধু ফুটো। সেগো মালিটা গ্রামের মানুষদের বুকাচুদা বানিয়ে হাজার হাজার টাকা গাড় মারছে। এই সরে বাচ্চাটা আমার কাছ থেকে 5000 টাকা পোঙা মেরেছে। এই কি বারবার, আমি কি তোর শুধু টাকাই পোঙা মেরেছি? তার বদলে তো আমি তোর ভাগ্য বলে দিয়েছি। আরে রাত, তোর ভাগ্য, তোর ভাগ্য এবার তোর পুটরির ভিতর ঢুকাবো না দাঁড়া। সারা চুদির ভাই, গ্রামের মানুষদের পুঙা মেরে খাওয়া, সবাই সেটা ভাঙো তো। বারবার আমার সেটা ভাঙবি মানে? একবার গায়ে হাত লাগিয়ে দেখ না, এমন অভিশাপ দেবো না, কোনোদিন লেওড়া খারাপ হবে না কিন্তু। এই সারা খানকি ছেলে, আজকের পর থেকে তোর নিজের লেওড়া খাড়া হয় নাকি, আগে সেইটা দেখ।